নবী শরীয়ত করার জন্য এই মাসালাটা, এই হাদিসটা জানানোর জন্য জিব্রাইল বলতেছে, হে ভাই জিব্রাইল, কেন তুমি আসছো? জিব্রাইল ডাক দিয়া কই, নবীজি, ও মায়ের নবী গো, আল্লাহ আপনাকে আল্লাহর দিদারে ডেকেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কই, জিব্রাইল, জিব্রাইল রে, তাহলে যাও যাও, তুমি প্রস্তুতি গ্রহণ করো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে গেলেন, ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ গো, এই নবীরে কিভাবে আপনার দরবারে আনবো? আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে, জান্নাতের মধ্যে একটা দৌড়াইয়া যাও, জান্নাতের একটা কোণারে আমি আল্লাহ আমার নবীরে যে মেরাজে আনবো, আরো হাজার হাজার বছর আগে নবীরে আনার জন্য যানবাহন বানায়া রাখছি। নবীরে যে আমি আল্লাহর কাছে আনবো, হাজার হাজার বছর আগে আমি আল্লাহ আমার নবীরে কোন যানবাহন দিয়ে আনবো, এই যানবাহন আমি বানায়া রাখছি। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম সইরা জান্নাতের কাছে গেলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ কেমন ইজ্জত দিয়েছেন বাবা, কেমন সম্মান আমার নবীরে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল রে জান্নাতে পাঠাইলেন। জান্নাতে যখন জিব্রাইল গেলেন, যাওয়ার পরে কোণারে দেখতেছে সুন্দর সুন্দর বুরাক, এই আমার নবী রাহমাতাল লিল আলামিন রে নিবে। জিব্রাইল আলাইহিস সালাম একটা বুরাকের সামনে যায়, দেখে সামনের বুরাকটা আরো সুন্দর দেখা যায়। এমন ভাবে একের পর এক অসংখ্য বুরাক দেখতেছে। জিব্রাইল আলাইহিস সালাম যারে দেখে তারই সুন্দর লাগে, যেই বুরাক দেখে তারই সুন্দর লাগে। তখন বাবা বুরাক দেখতে দেখতে জিব্রাইল আলাইহিস সালাম সুন্দর মোটা কাটা দেখতেছে, বুরাকগুলো জান্নাতের মধ্যে আনন্দে লাফাইতেছে। কারণ আমার আল্লাহ বলছে, বুরাক রে, ও বুরাক, তোদেরকে আমি আল্লাহ বানাইলাম, তোদেরকে আমি বানাইলাম শুধু আমার নবীর জান্নাতে নেওয়ার জন্য। ও বুরাকের দল, যেই দিন জিব্রাইল আলাইহিস সালাম তোদের সামনে প্রবেশ করবে, মনে করবা এই দিন তোমাদের মধ্যে কারো একজনকে লইয়া যাইব, যার পিঠে কইরায় আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার দিদারে আসবে। তখন যখন জিব্রাইল আলাইহিস সালাম এই বুরাকের ভিতরে ঢুকলেন, বুরাকের আস্তানার ভিতরে ঢুকলেন, দেখতেছে প্রত্যেকটা বুরাক আনন্দে নাচতেছে নাচতেছে। জিব্রাইল আলাইহিস সালাম সুন্দর একটা বুরাককে ধরলেন। এই বুরাকের ভিতরে সবচেয়ে চাকচিল্য সুন্দর বুরাক দেখা যায়। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বুরাকটা নির্বাচন করলেন। আমার আল্লাহ কয়, ও জিব্রাইল, এই বুরাক দিয়ে আমার নবীরে আমার দরবারে আনবো না। জিব্রাইল আলাইহিস সালাম কয়, আল্লাহ, সুন্দর বুরাক, বুরাকদের ভিতরে এইটাই সবচেয়ে সুন্দর। আল্লাহ, এই বুরাকটা আমি নিয়ে আসছি, আপনি বলতেছেন এই বুরাক দিয়ে আমার নবীর আনবেন না। ও আল্লাহ, এইটার হাকিকত কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল রে, এই হাজার হাজার বুরাকের ভিতরে দেখো, যার ভিতরে আমার রসুলের প্রেম আছে, যার ভিতরে আমার রসুলের মহব্বত আছে, ওই বুরাকটারে নিয়া আসো। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম দেখতেছেন এই বুরাকটা সুন্দর, কোন বুরাকের ভিতরে নবীর প্রেম আছে। জিব্রাইল আলাইহিস সালাম ঘুরতেছে ঘুরতেছে, দেখতেছে জান্নাতের একটা খুঁটির নিচে, জান্নাতের একটা খুঁটির পাশে একটা বুরাক, জীর্ণ শীর্ণ নরমাল একটা বুরাক, যেই বুরাক নবীর প্রেমে দেওয়ানা। কাঁদতে কাঁদতে বুরাকটা অন্ধ হইয়া গেছে। নবী পাওয়ার জন্য কাঁদতে কাঁদতে বুরাক অন্ধ হয়ে গেছে। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম ওই বুরাকের কাছে গেলেন, ডাক দিয়া কই, বুরাক রে,
তুমি এত কান্নাকাটি করতেছো? এখানে তো হাজার হাজার বুরাক আছে, কেউ তো কান্দে না, সবাই আমি জিব্রাইল রে দেইখা নাচতেছে। বুরাক রে তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো? বুরাক ডাক দিয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল রে, আমার আল্লাহ আমারে যখন আমার আল্লাহ বানাইলেন, আমার আল্লাহ সমস্ত বুরাকদেরকে যখন বানাইলেন, আমার আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ও বুরাকেরা রে, তোমাদের ভিতরে কাউকে দিয়া আমি নবীরে মেরাজ করাইব, আমার দু জাহানের বাদশা নবীরে আমার কাছে আনবো। ওই দিন দেখা আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বইলা কান্দি। ওই দিন থেকে নবী নবী কয়া কান্দি। ও জিব্রাইল রে, আমি দেখতে অন্য বুরাকের চেয়ে নিয়ম, আমি দেখতে অন্য বুরাকের চেয়ে দুর্বল, তবে আমি যখন আল্লাহ পাক আমাদেরকে বললেন বুরাক দিয়া জান্নাত করাইবেন, আমার নবীর মেরাজে আনবেন, আমাদেরকে যখন জান্নাতে বানাইয়া রাখলেন, আমি ওই দিন থেকে নবীর বিরহে কান্দি, ওই দিন থেকে নবীর প্রেমে আমি কান্দি। তখন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম যখন এই বীর বুরাকের এই অবস্থা দেখলেন, বুরাককে যখন জিব্রাইল আলাইহিস সালাম ধরলেন, দেখা যায় অন্য বুরাকের তেইকা তারে সবল দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিব্রাইল, ও জিব্রাইল, জিব্রাইল রে, তুমি অন্য কোন বুরাক সিলেক্ট কইরো না, যেই বুরাকটারে বানানোর পরে আমার নবীর প্রেমে কানছে, ও জিব্রাইল রে, ওই আশেক বুরাকটারে লইয়া আমার নবীর দরবারে চইলা যাও। তাহলে বাবা আশেকদের মূল্য আসেনি? নবীর প্রেমিকদের মূল্য আল্লাহর দরবারে আছে, নবীর প্রেমিকদের মূল্য, নবীর প্রেমিকদের মূল্য নবীর দরবারেও আছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় উম্মত, ও উম্মত রে, আসরের ময়দানে আমার একদল উম্মত উঠবে যাদের চোখের পানি আল্লাহর জাহান্নামে ভয় পাবে, যাদের চোখের পানি আল্লাহর জাহান্নামে ডরাইবে। ওই ব্যক্তিরা কেমন? ওই ব্যক্তিটা হচ্ছে হুব্বে মুস্তাফা ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? ও বাবার উম্মে হানির ঘরের ভিতরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ওই বুরাক আসলেন, বুরাকের ভিতর উঠাইলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন গাইডম্যান। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীরে বুরাক দিয়ে নিয়ে যাইলেন, যেই বুরাকের একটা ফাঁকা দিয়ে একটা বাড়ি এক একটা আসমান অতিক্রম কইরা ফালাইতো। জমিন থেকে আসমানের দূরত্ব 500,000 বছরের রাস্তা। ওই বুরাক যখন একটা হাতের পাকা দিয়া বাড়ি দিত, জমিন থেকে আসমানে এক পাকার বাড়িতে ওইটা যাইত। এমন ভাবে 7 আসমান যখন গেলেন, বুরাক বলতেছেন, আমার আল্লাহ ডাক দিয়া কই জিব্রাইল রে, এই বুরাকা আমি আল্লাহর তো নবীরে বেশি, আমার প্যারা নবীরে তো আমার নবীর কাছে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি আমার নবীরে দেখার বড় সাদ জাগছে, তাড়াতাড়ি নিয়ে আসো। ওই বুরাককে আমার আল্লাহ বাদ দিয়া দিলেন। আমার আল্লাহ কয় জিব্রাইল রে, আরেকটা যানবাহন বানাইলাম, যেটা হইছে তার চেয়ে অধিক গতি পরিমাণ, তার নাম হইল রফরফ। সুবহানাল্লাহ। রফরফের ভিতরে কইরা নবীরে নিয়ে আসো। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন প্যারা নবীরে নিয়ে আসো। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কেমন আশেক, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রে নিয়ে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, বাবা রফরফ রে আনলেন। আনার পর
রফ সামনের দিকে গেলেন। সামনের দিকে যাওয়ার পর রফ যখন লইয়া 7 আসমান অতিক্রম করলেন, যখন আমার প্যারা নবী রাহমাতাল লিল আলামিনকে লইয়া আমার আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে লইয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি যদি সামনে আরেকটা কদম যাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নূরের ফাঁকা পইরা সরকার হইয়া যাইব। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনের দিকে অগ্রসর হতে পারবো না। আমার নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল রে বলে নাই, কেন তুমি পারবা না, কেন যাইবা না, আমি তো নবী পথ চিনি না। নবী কিন্তু এই ধরনের কথা বলে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জিবরাইল নূরের ফেরেশতা, ওই নূরের ফেরেশতা বলতেছে আমি সামনে যাইতে পারবো না, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পয়রা সরকার হয়ে যাবো। এইটা কোন নূর? আর আমার এক ধরনের ভাই আছে, এক ধরনের আমার আলেম ওলামা ভাই আছে, যারা টুপি লাগাইয়া কয় নবী তো আমাদের মতো সাধারণ মানুষ। না রে বন্ধু, না, না রে আমার ভাই, না, নবী আমাদের মতো সাধারণ মানুষ না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর 3টা সূরত দিয়েছেন। আমার নবীর প্রথম সূরত সূরতে হাক্কি, দ্বিতীয়ত সূরত সূরতে মালায়েকি, তৃতীয়ত সূরত সূরতে বাশারি। আমার আল্লাহ বাশারি সূরত দিয়া আমার নবীরে দুনিয়াতে পাঠাইছে। দুনিয়াতে আমার নবীরে বাশারি সূরত দিয়ে আমার আল্লাহ দুনিয়াতে আমার নবীরে পাঠাইছে। যেই সময় মেরাজের ভিতরে আমার নবীরে নিছিলেন, আমার নবী যে আমার নবীরে আল্লাহ হক সূরত দিছিলেন, এই সূরত লইয়া আমার নবী আমার আল্লাহর সাথে দিদারে গিয়েছে। মেরাজে যাই খুদার হাবিব নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ। মেরাজ যাই আল্লাহর হাবিব নূরে কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতারা সব রূহানি, মারহাবা মারহাবা ধ্বনি ফেরেশতারা সব রূহানি। পিছে পিছে পীর জিলানি, পিছে পিছে পীর জিলানি, আগে কামলি ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। মেরাজ যাই খুদার হাবিব, মেরাজ যাই আল্লাহর হাবিব নূরে সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইচ্ছা করলে নবী পাকে ওরে তাকতে পারতেন আরশ পরে, ইচ্ছা করলে নবী পাকে তাকতে পারতেন আরশ পরে। উম্মতেরি মায়াই নবী, উম্মতেরি মায়াই নবী শুয়ে আছেন মদিনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
मेरा जे जई अल्लाह हबीब मेरा जे जई खुदा हबीब नूर सल्ली अला या रसूल या हबीब अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह। এই জন্য বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ মেরাজ করাইছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন রে আমার আল্লাহ এমন উপর উঠাইলেন যে উপরে অন্য কোন নবী রাসূল উঠবে দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এমন কোন মানুষ যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার পেয়ারা নবী যখন উঠলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন ভ্রমণ করতেছেন, ফাঁকেদা দেখতেছেন রাস্তার মধ্যে এক ধরনের মানুষ যাদের বিশাল বিশাল পেট, তাদের পেট এক একজনের পেটটা উহুদের পাহাড়ের মতো দেখা যায়। আল্লাহ নবী ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল, ওই এক একজন ব্যক্তির তো বড় বড় পেট দেখা যায় রে জিবরাইল। ওই জিবরাইল এই মানুষগুলা কারা? আল্লাহর নবীরে জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, এই মানুষগুলা হইল দুনিয়ার ভিতরে সুদখোর। নাউজুবিল্লাহ কর, আলহামদুলিল্লাহ বলে নাউজুবিল্লাহ। সুদখোর বান্দা যাদের পেট বিশাল বড়, যাদের পেটের ভিতরে বিশাল বড় বড় অজগর সাপ, বড় বড় সাপ দংশন করতেছে, কামড় দিতেছে, মানুষগুলা কামড়ের চোটে অজ্ঞান হয়ে যাচ্ছে, আবার যখন জ্ঞান ফিরতেছে আবার এমন ভাবে দংশন করতেছে। ওই মানুষটা বেতায় বেতায় কাতর হইয়া অজ্ঞান হয়ে যায়। আল্লাহর নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, যারা সুদের কারবার করে তাদের নিয়মন শাস্তি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর একটু সামনের দিকে অগ্রসর হলেন, দেখতেছেন এক ধরনের মহিলা যাদের পাটা উপরে মাথাটা নিচে, তাদের চুলের ভিতরে আগুন ধরে দিতেছে, মাথা থেকে পড়তে পড়তে পা পর্যন্ত বইরা যাইতেছে। আবার এই মহিলাটা আবার অস্তিত্ব হচ্ছে, আবার এমন ভাবে জ্বালায়া দিচ্ছে, হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল গো, তারা কারা? জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে এক ধরনের উলঙ্গ নারী, যারা তাদের রূপ পরপুরুষে দেখাইতো। নাউজুবিল্লাহ কম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে জান্নাতের জাহান্নামের বর্ণনা দিলেন, জান্নাতের বর্ণনা দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দেখলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে গেলেন, সমস্ত কিছু দেখাইলেন। সমস্ত কিছু দেখানোর পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দেখার পর ডাক দিয়া কই দোস্ত, আমার হাবিব আপনার দেখার জন্য আমি আল্লাহ এত বছর ধরে অপেক্ষা করতেছি গো নবী। ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ার নবী, আপনি আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আল্লাহ কয় হাবিব আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে উপহার দিলেন। আমার নবীর রাহমাতাল লিল আলামিন কয় হাত্তাইয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত
ও আমার দয়াল মনিব, ও মাওলা, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। আমি আপনার জন্য, আমি আপনার পবিত্রতা ঘোষণা করতেছি। আমি পেয়ারা নবী রাহমাতাল লিল আলামিন, আমি আপনার জন্য এই পবিত্র ঘোষণার জন্য আত্তাহিয়াত নিয়ে আসলাম। আমার নবীর, আমার আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে আমার নবী, আপনার সালাম। আমি আল্লাহ তাআলার পক্ষ হতে আপনার লাখ কোটি সালাম। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে নবী, কি উপমা দিব আমি আমার মুখে নবী। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। এ নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, সালাম হলো ওয়াজিব হলো, সালাম দিবে নবীজিকে। নামাজ আল্লাহর সালাম নেই না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসো জানের চাইতে তোমরা, ওই নবীকে ভালোবাসো জানের চাইতে। বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি পাপী মুখে দয়াল, কি উপমা দিব আমি আমার মুখে নবী। সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশেকেরা অল্প কথাই বুঝে ফেলে নবীর দিদার মুনাফিকের নাই কপালে। প্রেমিকেরা অল্প কথাই বুঝে ফেলে নবীর দিদার নাই কপালে মুনাফিকে। ওই নবীরে ভালোবাসলে থাকবে সুখে মানুষ, ওই নবীকে পাবে তুই সুখে দুঃখে। বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া ইয়া রাসূলুল্লাহ, উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ, ইসমা কালানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম। দেখা দাও ইয়া রাসূলুল্লাহ, দেখা দাও মেরে আকা মেরে মাওলা, দেখা দাও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এই জন্য বাবারা, আমার নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর সাথে প্রেমের আলাপ 27 বছর করছে। কয় বছর? যেই ব্যক্তি মেরাজ মানে সে প্রকৃত মুমিন, আর যে মেরাজকে অস্বীকার করে সে হচ্ছে পাক্কা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজ শরীফ থেকে আসলেন, আসার পর
আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ শরীফ থেকে আইসা সর্বপ্রথম আমার নবী রাহমাতাল লিল আলামিনের দেখা হয়ে গেছে। ওনার সর্বোত্তম সবসময় নবীর সাথে সূত্রামি করে, নবীর সাথে সর্বক্ষণ লাইগা থাকে ওনার গ্রামের চাচা আবু জাহেলের সাথে। তার সাথে আবু জাহেলের সাথে। আবু জাহেলের ডাক দিয়া কয়, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন কয়, আবু জাহেল আমি নবী তো জান্নাত দেখে আসছি, আমি নবী তো জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। কাফেরদের কি শাস্তি হবে, মুনাফিকদের কি শাস্তি হবে, সাধারণ মানুষদের কি শাস্তি হবে, সমস্ত কিছু আমি নবী দেখে আসছি। আবু জাহেল কয়, ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাদের সাথে একসাথে এশারের নামাজ পড়লাম, আবার ফজরের নামাজ পড়লাম, এর ভিতরে 27 বছর কেমনে হইল? 27 বছর কেমনে হইল? তখন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, ও আবু জাহেল, আবু জাহেল রে, আমি নবী হচ্ছি উম্মতের জান, উম্মতের ঈমান, আমি নবী হচ্ছি দুনিয়ার জান। আমাদের হাতের ভিতরে ঘড়ি থাকলে ঘড়ির দিকে যদি আপনি ব্যাটারি খইলা ফেলান, আবার যখন ব্যাটারিটা ঘড়ির ভিতরে লাগান জাগাতে চলেনি। এমন ভাবে আল্লাহর নবী হচ্ছে দুনিয়ার জান, আমার নবী দুনিয়ার জান। আমার নবী যখন, আমার নবী দুনিয়া কদম থেকে আল্লাহর নবী যখন কদম পা দিলেন, আল্লাহর নবী যখন মাটি থেকে পাথরের মধ্যে পা দিলেন, বাবা পাথর নবীর জন্য কেমন পাগল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বাবা মেরাজে যাইব 1400 বছর আগে একটা পাথর নবীর জন্য কাঁদতেছে। আল্লাহর নবী যখন পাথরে পা দিয়ে বুরাকের উপর উঠছিলেন, এই আলোচনাটা আমার ছুইটা গেছিল, মনে নাই বলার জন্য। ওই যে পাথরের ভিতরে আল্লাহর নবী পাড়া দিয়া উঠছেন, এই পাথরের ভিতরে আমার নবী রাহমাতাল লিল আলামিনের নূরানি কদম মুবারকের ছাপ রইয়া আছে। এখনো জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে, যে বাইতুল আকসা, আকসা মসজিদের ভিতরে নবীর কদম মুবারক সংরক্ষিত আছে। আল্লাহু আকবার। যারা যায় এই কদম মুবারকের কাছে গেলে এখনো আল্লাহর নবী পর্দা করছেন, দুনিয়ার থেকে 1400 বছর হয়েছে, এখনো এই পাথর দিকে আমার নবীর কদম লাগার কারণে মেশকে আম্বরের গ্রান বাহির হয়। ও আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন দুনিয়ার থেকে পাথরে পা রাখলেন, পাথর থেকে যখন বুরাকে উঠলেন, সাথে সাথে দুনিয়ার লাইট ফিউজ হয়ে গেছে, দুনিয়াটা থাইমা গেছে। যে বণিকেরা ব্যবসা করার জন্য রাস্তার মধ্যে অগ্রসর হয়েছিল, রাস্তার মধ্যে এইভাবে দাঁড়ানো ছিল, যেইভাবে যে কর্মরত অবস্থায় ছিল, ওই মানুষটা এরকম অবস্থায় থাইমা ছিল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজ করে আসলেন, আসার পর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন আবার দুনিয়াতে আগমন করলেন, দুনিয়াতে খতম মুবারক লাগাইলেন, সাথে সাথে দুনিয়া চলতে লাগছে। দুনিয়া বন্ধ হয়ে গেছে। দুনিয়ার জান নবী দুজাহান, দুনিয়ার জান নবী দুজাহান। আমার নবী যখন ঊর্ধ্ব ভবনে ভ্রমণ করলেন, দুনিয়া স্টপ হয়ে গেছেন। আবার নবী যখন দুনিয়াতে আসলেন, দুনিয়া চালু হয়ে গেছেন। এই জন্য আবু জাহেলের তো বিশ্বাস হয় না, আবু জাহেলের বিশ্বাস হয় না। আবু জাহেল দৌড়াইয়া বলতেছে, এই তো মুহাম্মদের ধরার সুবর্ণ সুযোগ। অনেকে কয় আমার বাতিজা নাকি আলামিন মিথ্যা কথা কই নাই, ওইটা তো ডাহা মিথ্যা কথা, এখনই আমি মানুষের কাছে প্রমাণ কইরা দিব। হযরত আবু বকর রাস্তা দিয়া যায়, এমন মুহূর্তে হযরত আবু বকরের পাশ দিয়া, হযরত আবু বকরের পাশ দিয়া আবু জাহেল যায়। আবু জাহেল ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, তুমি একটা কথা শুনছো নি রে আবু বকর? ও আবু বকর, তোমার নবীর মাথা পাগল হইয়া গেছে। তোমরা বলো তোমার নবী প্যারা নবী মিথ্যা কথা বলে না। আবু বকর, ও আবু বকর,
তোমাদের নবী নাকি মিথ্যা কথা বলে না। মুহাম্মদের মাথা নষ্ট হয়ে গেছে। মুহাম্মদের সাথে একসাথে এশারের নামাজ পড়লাম। আবু বকর তুমি কি এশারের নামাজ পড়ো নাই? আবু বকর কয় আমি পড়ছি, আমিও তো নবীর সাথে এশারের নামাজ পড়ছি। আবু বকর রে, ফজরের নামাজও তোমার নবী পড়াইলো। তোমার নবী ফজরের নামাজ পড়াই আইসা বলে আল্লাহর সাথে নাকি 27 বছর প্রেমের আলাপ করছে। আল্লাহ নাকি তোমার নবীরে জান্নাত জাহান্নাম দেখাইছে। আল্লাহ নাকি তোমার নবী রাহমাতাল লিল আলামিন রে এমন এমন নামাজের বিধান, শরীয়তের বিধান দিয়েছে। আবু বকর ডাক দিয়ে কয় আবু জাহেল রে, তুমি কার কাছ থেকে শুনছো? আবু জাহেল কয় মুহাম্মদের কাছ থেকে শুনছি। নাউজুবিল্লাহ কোন। আবু বকর আবার জিগাই তুমি কার কাছ থেকে শুনছো? আবু জাহেল কয় আমি মুহাম্মদের কাছ থেকে শুনছি। 3 বার কয় আমি মুহাম্মদের কাছ থেকে শুনছি। আবু বকর ডাক দিয়া কয় আল্লাহ জাতের কসম, আমার নবী যদি বইলা থাকে মেরাজ করেছেন, আমি আবু বকর নবীর মুখ থেকে শোনা লাগবে না। তুমি একটা কাফের আবু জাহেল, আমি তোমার মুখ থেকে শোনার পর ঈমান এনে ফেলেছি। যারা নবীর মেরাজকে অস্বীকার করে তারা আবু জাহেলের উত্তরসূরি। যারা আগামীকাল মেরাজ নবীর মাহফিল বিভিন্ন মসজিদে হবে, বিভিন্ন জায়গায় হবে, এমন মানুষ যারা নামাজি টুপি লাগায়, আগামীকাল দেখবেন এশারের নামাজ পড়া মসজিদ তালা মারব। ঠিক নেই? এই জন্য বাবারা, শুধু মুসলমান টুপি দিলে পাগড়ি পরলে মুসলমান হয় না, শুধু পাঞ্জাবি লাগাইলে মুসলমান হয় না, ইমানদার হয় না। ইমানদার হইতে হইলে রসুলের প্রেম লাগব। রসুলের প্রেম ছাড়া হবে না, রসুলের প্রেম ছাড়া মুমিন হবে না। কোন সাধনে পাইব আপনা আই গো নবীজি, কোন সাধনে পাইব আপনায়, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার। নবী মাতৃ গর্ভে আসি পিতাহারা হইয়া, এতিম রূপে আসলে নেই ধরায়। নবী মাতৃ গর্ভে আসি পিতাহারা হইয়া, এতিম রূপে আসলে নেই ধরায়। ওরে দেখিয়া নবীর শান নিশানা পাগল হইল মা হালিমা, আপন কুলে জায়গা দিলটা। আয় রে মুমিন ভাই, ফরদুরুদ নবী মুস্তফায়, ফরদুরুদ নবী মুস্তফা। আয় রে সময় যায়, ফরদুরুদ নবী মাতৃ গর্ভে আসি পিতাহারা হইয়া, এতিম রূপে আসলে নেই ধরায়। নবী মাতৃ গর্ভে আসি পিতাহারা হইয়া, এতিম রূপে আসলে নেই ধরায়। দেখিয়া নবীর শান নিশানা পাগল হইল মা হালিমা, আপন কোলে জায়গা দিলটা। আয় রে সময় যায়, ফরদুরুদ নবী মুস্তফা।
আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার না নিলে মুরে, না নিলে তুমি মুরে রাখবো না জীবন ধরে, তুমি বিনে বাঁচবেছে কি উপায়, না নিলে তুমি মুরে রাখবো না জীবন ধরে, আপনি বিনে বেঁচে কি উপায়, নবী রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন, হাদিসেতে তাহার প্রমাণ পাই রে মুমিন ভাই, ফরদুরুদ নবী মুস্তাফায়, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। এই জন্য বাবার আমার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের মেরাজ সত্য, যারা বিশ্বাস করবে তারা আবু বকরের সাথে জান্নাতে থাকবে, আর যারা আল্লাহ নবীর মেরাজকে অস্বীকার করবে তাদের ঠিকানা হবে আবু জাহেলের সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তারা কেমন নিমক হারাম। আল্লাহ নবী 5 ওয়াক্ত আগে নামাজ ছিল, তবে ওয়াক্ত নির্ধারিত ছিল না। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন নামাজ পড়তেন, অন্য নবীরও নামাজ পড়ছেন, ওনাদের জীবনের ভিতরে পাওয়া যায় এক একজন নবী এক একটা সিস্টেমে পড়ছেন। তবে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন আমার আল্লাহ, আমি তো এদিকে আলোচনা গেছি না, দেরি হয়ে যাবে দেখা আল্লাহ, কারণ মানুষ আপনার কষ্ট হয়ে যাচ্ছে, মানুষ নাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের 50 ওয়াক্ত নামাজ আপনারা জানেন, উম্মতে মুহাম্মদের উপহার দিয়েছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। নবীর আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। আর যারা নামাজ পইরা মেরাজ স্বীকার করে না, বাবা নামাজটা পাইছো কই থেকে? তুমি মেরাজের নবী পালন করো না, নবীর দিন আল্লাহর কাছে কাছাকাছি হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী এমন কাছাকাছি হইছে, কাবা কাউসাইনি আও আদনা, এমন কাছে হয়েছে তীর এবং ধনুক যতটুকু কাছে হয়ে যায় তার থেকে অধিক গুণে কাছে আমার নবী আর আল্লাহ হয়ে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। অনেক হুজুররা ব্যাখ্যা করে আল্লাহ নাকি নবীর সাথে ফরদার ইবাদত থেকে কথা কইছে, নবীর নাকি আল্লাহ যদি ফরদার ইবাদত থেকে নবীর সাথে কথা কইতে হইতো তাহলে কি নবীর আসমানে নেওয়ার, এত উপরে নেওয়ার কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন নাই। নবীর সাথে তো আমার আল্লাহ এমনি কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে দেখার জন্য, নবীরে দেখার জন্য, নবীর সাথে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের সাথে প্রেমের আলাপ করার জন্য নবীরে নিয়েছেন। যদি ফরদা দিয়ে কথা কইতো তাহলে নবীর আর আলাম কামে নেওয়ার প্রয়োজন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মেরাজুন নবীর হাকিকত বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।